মায়ের এত হাসি কেন জানো? বা কি এক্সাইটেড কেন মা, বলে দাও একটু উনি। ও লাল লাল কালারটা কি আসছে গো। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। 10টা বাজে। কালকে রাত্রিবেলা না ব্লগটা এডিট করতে করতে ঘুমিয়ে গেছিলাম, মানে এডিট করতে করতে ঘুমিয়ে গেছিলাম, মানে এডিট আর করতে ইচ্ছা করছিল না, এত ঘুম পাচ্ছিল কালকে, সারা দিনটা কালকে ঘুম পাচ্ছিল শুধু। শরবত দিয়ে গেল মা। এই যে ওয়েদার পুরো মেঘলা হয়ে আছে, বৃষ্টিটা এখন কমে গেছে, আকাশে মেঘও আছে, তবে এখন মনে হচ্ছে আর হবে না, কারণ এখন বৃষ্টিটা এরকমই হচ্ছে, বৃষ্টি হয়ে যাওয়ার পরে মোটামুটি বন্ধ হয়ে যাচ্ছে, আর হচ্ছে না। কালকে সন্ধ্যাবেলার দিকেও বৃষ্টি হয়েছিল, সন্ধ্যার দিকে বিকালের দিকে বৃষ্টি হয়েছিল, তারপর বন্ধ হয়ে গেছিল। এইদিকে মা তো রান্নার জোগাড় করছে, রসুন খাইছো কিছু? খেয়েছি তো। বাবা ঘরে আছে না আজকে? কোথায় আছে বাজার? ভোরবেলা বৃষ্টি তো আর যেতে পারিনি। ভিডিও এডিটটা না কমপ্লিট করতে পারছি না, কারণ না যখন এক্সপোর্ট করতে যাচ্ছি মানে ক্যাপকাটটা এরর হয়ে যাচ্ছে, হচ্ছেই না সে, একের পর এক মানে হতেই থাকে প্রবলেম গ্যাপ কাটে। কাইন মাস্টারে করবো, কাইন মাস্টারের লোগো আসছে, ওটাকে প্রিমিয়াম প্যাক নিতে হবে, যার জন্য করতে পারি না, ওই জন্য কাজেও যেতে পারলাম না আজকে, কারণ দুপুরবেলার মধ্যে আমাকে এডিট কমপ্লিট না করলে পরে আপলোড করতে পারবো না। বাবা তো বাজার থেকে আসছে আর মাংস নিয়ে আসছে আজকে। একটু কলপাড়ে ধুচ্ছ? কদ্দূর রান্না বান্না? কালারটা এরকম সাদা সাদা লাগছে। আজকে লঙ্কার গুঁড়া দিই নেই, কাশ্মীরি দাও। আপনি লঙ্কা আমরা খাই না। বাইরে আবার বৃষ্টি নামছে, আজকে সারাদিন চলবে এরকম। হ্যাঁ বন্ধই হচ্ছে না। এক পিস দাও খাই, একটা আলু দাও। দেবো? দাও একটা ছোট প্লেটে করে খেয়ে দেখি কেমন করছো। এক পিসই দাও, এক পিস একটা আলু। বাইরে এখন মেঘ করলে আমাদের ঘর পুরো অন্ধকার হয়ে যায়, একটা লাইট লাগাতে হবে রান্না করে, একটা বড় দেখে না ভাই। লাইটটা এইখানটার লাইটটা লাগালে বেশি ভালো হতো আমার মনে হয়। এখানটার লাইটটা ছোট, একটা টিউব লাগিয়ে দেবো, সব থেকে ভালো হবে। কোথাও একটা এই পাশের দিয়ে কোথাও একটা লাগিয়ে দেবো, এই পাশে বা কোথাও রান্নার এইখানটায় লাগাই দেবো, তাহলে কি আলোটা ভালো পাবা। আর ছোট দেখে একটা দাও না। এইটা দেবো হাড্ডি? না না, ওই যে এইটা দাও, এটা এটা এইটা। হ্যাঁ এটা দিবা, বেশ চাল লাগবে না, আর ঝোল লাগবে না। খেয়ে দেখি, একটু খেতে ইচ্ছা করছে। দেখ তো নুন টুন কেমন হয়েছে, নুন ঝাল ঠিকঠাক হয়েছে কিনা দেখ। হ্যাঁ ঠিকই আছে। হয়েছে? ঝাল হয়েছে? ঝালটা কম হয়েছে। ঝালটা কম হচ্ছে আসলে, যে শুকনো লঙ্কা দিয়েছি, বেশি দেখি লঙ্কার গুঁড়া দিই। কষা ভালো লাগে বেশি, ঝোলের থেকে না যখন কষা হবে তখন লাগে বেশি ভালো লাগে। মাংস খাই একটু। কালকে আমাদের বাড়িতে মনসা পূজা, বাবা ওইদিকে মন্দির পরিষ্কার করছে, এবার দেখে আসি গিয়ে। কাদা হয় দেখছো আমাদের বাড়িতে, ওই এগুলো নাই বাবা, ঘষার ওগুলো তারের বস্তা দিয়ে হয়। আমি আসবো? হয়ে গেছে। ছোটবেলার থেকে এইখানেই মনসা পূজা হয়, আগে দাদু করতো, দাদু তো পুজো আনতো, দাদু মারা যাওয়ার পর থেকে এখন ব্রাহ্মণ এসে করে। একটু নোংরা হয়ে গেছিলো এখানটা, পরিষ্কার করা হয় না তো, এই পাশটা থেকে পুরো বর্ষাকালে জল জমে থাকে, শ্যাওলা হয়ে যায়, যার জন্য পরিষ্কার করছে। বেরিয়েছি যখন ভালো একটুকুনি মাঠের দিয়ে ঘুরে আসি, স্নান তো করবে, বেকার ভিজে গেলেও অসুবিধা নাই। মাঠের অবস্থা কি দেখো, মানে আফ্রিকার জঙ্গল হয়ে গেছে আমাদের মাঠ। এই পাশটা দেখো পুরো মেঘে কালো হয়ে আছে, এই পাশটার দিকে একটু কম আছে মেঘটা, আছে তবে কম। কেঁচোড়া দেখো কত বড় আর মোটা। ওয়েদার দেখে যা মনে হচ্ছে আজকেও আমাদের শ্যুট হবে না, কবে শেষ করবো যাই না। আর একটা টেক জাস্ট মনে হয় আর 2 মিনিটও নেই, 2 মিনিট কি 1 মিনিটও টেক নেই, এইটুকুর জন্য 2 দিন ধরে ওয়েট করে আছি। 1:10 স্নান টান করে এলাম, বাইরে এখনও বৃষ্টি পড়ছে, আর আমি এখন শর্টসের কিছু শ্যুট করব, তারপর ভাবছি একটুখানি মুভি দেখবো, অনেক দিন হয়ে গেছে মুভি দেখি না, দেখা যাক কোনো ভালো মুভি দিয়েছে নাকি। লাইট ছাড়া আমাদের ঘরের অবস্থা দেখো, বাইরে বৃষ্টি পড়ছে, পুরো মেঘলা ওয়েদার, আর লাইট না জ্বালালে কিছুটা এরকম হাল হয়ে যায়। মা স্নান করে এলো, পুজো দিয়ে দিয়েছো না? এখন দেখবা। বাবা তো পুরো ভিজে ভিজে এতক্ষণ মন্দির পরিষ্কার করছিল, হয়ে গেছে? হ্যাঁ কমপ্লিট। কোনো রকম রং করতে পারলাম না, বৃষ্টিটা এবছর প্রচুর বৃষ্টি, ভাবছিলাম একটু রং করবো মন্দিরটা, তা আর হলো না বৃষ্টির জন্য। পুরো পরের বছর করবে আর কি। আমাদের মন্দিরটা একটুখানি পাকা করলে সব থেকে ভালো হতো। করবো কোনো তার হয়ে ওঠে না। হ্যাঁ মন্দিরটা পুরো এরকম চাতাল করা ছোটবেলার থেকে, শুধু একটু উঠিয়ে উঁচু করে, ওই তো আর কি উঁচু করে টাইপের একটু দিয়ে উপরে একটা ছাগল দিয়ে। কালকের পুজোর ফল আনছিল সকালবেলা, দেখানো হয়নি। কি কি আনছো বাবা? বাবা এত বড় তাল! দেখা না, তাল, নারকেল, বাতাবি, শশা, এদিকে আপেল, বেদানা। কি বলছিলে তুমি এতক্ষণ?
আমি বলছি এইটুকুনি ফল বলে 380 টাকা। এত ফলের দাম জানো? তাও তো কিছু এখনো আটা হয় না। এখন তো নর্মাল সময় আনলেই তোমার দাম কত থাকে, আর এখন তো পুজোর সময়। ওই তাল একটা বাতাবি আর এই আপেল আর দুইটা কি বলে এটাকে বেদানা, হ্যাঁ। এই দুটাই বললো কত 280 টাকা। তো হবে তো, তালটা কত হবে? তালটাই মানে 40-50 টাকা নেবে তো। তাল এখন তাল বাতাবিটা 40 টাকা। মনসা পূজার সময় তালের বড়া করবে, নেবে না? সিজনের ফল এগুলা। শশা কিলো 50 টাকা। কত টাকার কি বাজার আনা হয়েছে একটু লিখে রাখতে হবে, হিসাব রাখতে হবে না? ফল কত? দেখ না ফল 380। 380। আর মায়ের এত হাসি কেন জানো? বাহ কি এক্সাইটেড! কেন মা বলে দাও একটু উনি। আমার কি বলবো পেমেন্ট ঢুকছে। অন্নপূর্ণা ভান্ডার ঢুকছে, যার জন্য এত খুশি। ঢুকে গেছে। বাইরে এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে, খেতে বসে পড়ছি। আর আমি আজকে আর কিছু নেব না, মাংস হয়েছে, মাংস দিয়েই খাবো। কালকের ডাল আছে, কচুলতি আছে, তবে ভাল লাগছে না এখন খেতে। সকাল থেকে বৃষ্টিটা মোটামুটি ভালোই হয়েছে, নালায় জল কতটা উঠে গেছে দেখো। 7টা বেজে গেছে, আমি আর কাজে যেতে পারলাম না, কেননা বৃষ্টি ঝিঝিরি পড়েই যাচ্ছে, মাঝে মধ্যে আবার বাড়ছেও। তো আমার ফোনটার জন্য একটু চিন্তা হচ্ছে, কেননা গেলে পরে ভিজবে, আবার প্রবলেম হবে, ভয়ে ভয়ে গেলাম না। আর আমি ভিজলে অতটা প্রবলেম নেই, ফোনটা ভিজলে পরে মানে আমার ভালো লাগবে না। মাকে আমি আজকে একটা নতুন জিনিস বানাতে বলছি, বানাতে পারবা? চুলবুলি গুলগুলা যেটা বলা যায়, আগে গুলগুলাই বলতো, আমরা সব যেটাকে খেতাম তারপরে বলতো চুলবুল। গুলগুলা, আমরা আগে বলতো সব গুলগুলা, এখন লোকে শুনি এখানে বলে চুলবুলি। চুলবুল গুলগুলাও বলে। এগুলো বলে। হ্যাঁ, কত জোরে বৃষ্টি নামছে তোমরা দেখো একবার, লাইটের আলোয় বুঝতে পারবে। এখান থেকে ভালো দেখা যাচ্ছে না, নিচটা দেখো, নিচটা জল জমে গেছে। কাজে না যাওয়ার ডিসিশনটা নিয়ে ভালোই করছি। বাবা তো বাজার যায় বলে কখন থেকে রেডি হয়ে বসে আছে, বৃষ্টির জন্য যেতে পারছে না। আর মা এখানে কিসের জন্য একটা হিসাব করছে। কিসের মা আবার? ওই বাকি যেগুলো আছে ওরা লিখে দিচ্ছে আলাদা করে, ওগুলো আনবে। আমি লিখে দেবো? আমি লিখে দেবো? আমি লিখছি। আর কতগুলো বাকি? মা শুরু করে দিচ্ছে গুলগুলা বানানো, খুব এক্সাইটেড আমি খাওয়ার জন্য। এটা কেমন হয় ঘরে, বাজারে তো অনেক খেয়েছি। এটা কি দিলাম? জোয়ান না মৌরি? ভালো করে বানাবা, হ্যাঁ? আর মিষ্টি বেশি দেবা না কিন্তু, অল্প করে দেবো, মিষ্টি বেশি দেয় না এটাতে। এ বিড়ির ডাল দেয় না, জানো না? বিড়ির ডাল তো নাই ঘরে, না? কে বলছে তোকে বিড়ির ডাল দে? বিড়ির ডাল দেয়? তোর মাথা। হ্যাঁ গো দেয়। এর জলের একটা মাপ আছে আলাদা, বেশি হয়ে গেলে প্রবলেম হয়ে যায়, আবার কম হয়ে গেলেও প্রবলেম। আর একটু লাগবে মনে হয়, জানো মা? হ্যাঁ ওই চুপচাপ থাক, তুই চুপচাপ থাক, তুই খাবার মানে খাবি। কেমন হবে যায় না, প্রথমবার করছি। কেন আর কি হয়েছে? এগুলো কি আর মন্ত্র নাকি এগুলা? সুজি দিচ্ছে একটুখানি, কতটা দেবো বলো? দেখো ব্যাস। সো তেলে পড়ে গেছে 5%, অনেকগুলোই হবে। ছোটো ছোটো দেওয়া হবে, হ্যাঁ বেশি বড় না। বেশি খাবি? বেশি খাওয়ার জন্য না, বেশি বড় করে না, ছোটো ছোটোই করে। কদ্দূর? ও লাল লাল কালারটা কি আসছে গো! কলা দিতাম তাহলে এই শক্তটা হতো। শক্তটা তোমার সুজির জন্য হয়েছে। সুজি দিল, কলাটা দিলে কি হতো? এটা মোলাম হতো। আমরা কালে ভরা করি দেখি না, এরকম শক্ত হয় নাকি? কলাটা দিলে একটু ওই যেত। তো সুজি দিয়েছে বলে একটুখানি শক্ত হয়ে গেছে। আর একটুখানি মাংসের ঝোল নিচ্ছে, আমি দেখি এটা দিয়েই খাবো, একটু খেয়ে কেমন লাগে। দোকানে একটু নরম হয়। দোকানেরটা নরম হয়, ওরা দিয়ে দেয় না, সুজি দেয় না। সুজি দিয়ে ফেলছি, সকালবেলা আমরা নরম হয়ে যাবে। এখন গরম গরম তো দেখ না, বড়া টড়া ভাজলে। না খারাপ না, ভালো, শক্ত হয়ে গেছে। ভালো লাগছে না নাকি? হ্যাঁ। সো গাইস, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই।